তাহলে এইরকম ফরম্যাটে যদি থাকে, গুণফল দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, সংখ্যা দুটি বের করো। সেটা ভগ্নাংশ থাকুক আর তোমার এমনি তোমার পূর্ণ সংখ্যা থাকুক, নিয়ম একই। নিয়ম হচ্ছে কি, গুণফল আর ভাগফল গুলোকে আমরা কি করব, প্রথমে যেটা করব, গুণফল যেটা দেওয়া আছে আর ভাগফল যেটা দেওয়া আছে সেই দুটোকে গুণ করব। গুণ করে বর্গমূল করলে একটা সংখ্যা পাবো, আর ভাগ করে বর্গমূল করলে আর একটা সংখ্যা পাবো। হ্যাঁ, তাহলে এবার কাটাকাটি করো। এখানে কাটাকাটি হচ্ছে, তাহলে কাটাকাটিটা একটু করে দিই আমরা। 15 কে 3 15, 3 এ 5 15, 5 7 35। এটা করতে পারো কত? 2 দিয়ে দাও। 2 দিয়ে দিলে কত হবে? 2 দিয়ে দিলে হবে 12, আর 2 দিয়ে দিলে হবে 7। তাহলে দেখো আমরা উপরে উপরে কি কি পাচ্ছি? উপরে পাচ্ছি 7 গুণ 7 মানে 7 7 49 পাচ্ছি। আর নিচে দেখতে পাচ্ছ 3 12 36। এইটুকু সবাই বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এবার বলো সেই 49 এর বর্গমূল কত? 7, আর 36 এর বর্গমূল হচ্ছে 6। মনে আছে তো? তাহলে একটা সংখ্যা আমরা পেয়ে গেলাম। সিমিলার ওয়েতে আমরা পরের সংখ্যাটাও বের করতে পারবো। তাহলে দেখো পরের সংখ্যাটা কিভাবে বের করবো। তাহলে 14, হ্যাঁ বলো। 14/15 গুণ 35/24। কাটাকাটি বুঝতে পারছো না? এই এই হচ্ছে 5 দিয়ে কাটো, 3 5 15, 5 7 35। একে 2 দিয়ে কাটলে 7 2 14, 12 2 24। তাহলে উপরে 7 7 49, আর 3 12 36। আচ্ছা, এবার পরেরটা কি করব, ভগ্নাংশ যে দুটো আমার দেওয়া আছে সেই দুটোকে আমরা লিখবো, আর মাঝখানে ভাগ চিহ্ন দেব। 14/15 ভাগ 35/24। এটার বর্গমূল করলে আর একটা সংখ্যা পেয়ে যাব। হ্যাঁ, তাহলে আমরা ফার্স্ট স্টেপ আমাদের কিন্তু এইটা, গুণ করে বর্গমূল করতে হবে, আর সেকেন্ড স্টেপ হচ্ছে ভাগ করে বর্গমূল করতে হবে। হ্যাঁ, তো এখানে লিখবো 14/15, ভাগটাকে গুণ করে দাও, পরের ভগ্নাংশটাকে উল্টে দাও। এইবার আমার যে বর্গমূল চিহ্ন ছিল সেটা তো লিখতে হবে। এবার কাটাকাটি করো। কাটাকাটি কি যাচ্ছে দেখি। 3 5 15, 3 8 24, 7 2 14, 5 7 35। তাহলে দেখো তো কত সুন্দর আমরা পেয়ে যাচ্ছি। এখান থেকে পাচ্ছি 5 8 2 16 পাচ্ছি উপরে, আর নিচে পাচ্ছি 5 5 25। তাহলে 16/25 মানে কি? 16/25 মানে হচ্ছে 16 এর বর্গমূল হচ্ছে 4, 25 এর বর্গমূল 5। তাহলে আমরা কি দুটো পেলাম, দুটো যে সংখ্যা বের করতে বলেছে, তাহলে একটা পেলাম 7 এর 6 আর একটা পেলাম 4 এর 5। একটা পেলাম 7 এর 6 আর একটা 4 এর 5, অতএব সংখ্যা দুটি হলো। অতএব সংখ্যা দুটি হলো 7/6 ও 4/5। তাহলে নিয়মটা তোমরা বুঝতে পারলে? সাথী বুঝতে পারলে? ওকে, এখানে আমার কি বলছে, বলছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে। হ্যাঁ, তো আমরা যে নিয়মটা জানি যে একবার গুণ করব, করে তার বর্গমূল একটা সংখ্যা পেয়ে যাব, তারপর ভাগ করে বর্গমূল করবো আর একটা সংখ্যা পাবো। তো এবার দেখো এখানে, ধরো আমি এখানে কেটে দিচ্ছি। এখানে 2 দিয়ে কাটলে কি হলো? 2 8 16। আর তাহলে কাটলেও তো হবে, তোমরা শুধু মানে কাটাকাটিটা করতে পারোনি ঠিকঠাক। তাহলে এই কাটাকাটি বুঝতে পারলে? 2 দিয়ে কাটলাম, 8 2 16। এবার কি করতে হবে? আবার 2 দিয়ে কাটতে হবে, 4 2 8, আর 25 2 50। তাহলে আমাদের উপরে থাকলো 4, নিচে থাকলো 25। তাহলে আর তো কাটাকাটি হচ্ছে না। তাহলে 4/25। তাহলে 4/25 এর বর্গমূল, তাহলে 4 এর বর্গমূল হচ্ছে 2, আর 25 এর বর্গমূল হচ্ছে 5। তাহলে এই হয়ে গেল, এই হয়ে গেল। তারপর পরেরটা দেখো, পরেরটা আমি সাইডে করছি, তোমরা নিচে করবে। হ্যাঁ, আমি এই সাইডে করছি। তাহলে 16/50, এবার গুণ না, এবার দেবো ভাগ, ভাগ 1 এর 2। এবার বর্গমূল চিহ্ন দাও। তাহলে 16/50, এই ভাগটা গুণ হয়ে যাবে, 1 এর 2টা হবে 2 এর 1, তাই না? এবার কাটাকাটি করো, 2 1 কে 2, 25 2 এ 50। তাহলে উপরে 16 পড়ে আছে, নিচে 25 পড়ে আছে, তাহলে আমার এখান থেকে তো আর কোনো কাটাকাটি হবে না। তাহলে আমরা ওইটা লিখে দেবো 16/50।
25। তাহলে আমাদের কি হলো, 16 বর্গমূল হয়ে গেল 4 আর 25 বর্গমূল হলো 5। তাহলে আমরা কেন 16 কোথা থেকে কিভাবে কাটবো? 16 16 25 কিভাবে, কত কত দিয়ে কাটবো 16 আর 25? হুম, আর তো কাটাকাটি হবে না, তাই না? এবার 16 বর্গমূল করে দিলাম 4 আর 25 বর্গমূল করে দিলাম 5। তাহলে এবার বলছে সংখ্যা দুটি কি কি হবে। অতএব সংখ্যা দুটি হলো, অতএব সংখ্যা দুটি হলো, বলে লিখবে 2 এর 5 ও 4 এর 5। বুঝতে পারলে সাথী, বুঝতে পারলে? তাহলে কোথায় ভুল হয়ে গিয়েছিল? কাটাকাটিতে ভুল হচ্ছে কেন? কাটাকাটিতে 8/50 করেছো, এবার ওখানে কোনো বর্গমূল চিহ্ন থেকে হঠাৎ করে উঠে যাচ্ছে, বর্গমূল চিহ্ন ওইভাবে হঠাৎ করে উঠবে না, ভালো করে খেয়াল করো। এই যে এগুলো ভালো করে বুঝতে হবে, এগুলো কিন্তু খুব বাজে ভুল, এগুলো, এই ভুলগুলো আটকাতে হবে। এই যে বর্গমূল চিহ্ন, এই বর্গমূল চিহ্ন এই এখানে চলে আসবে কিন্তু, যতক্ষণ না আমি সেই 4 কে বর্গমূল করে 2 লিখবো, 25 কে বর্গমূল করে 5 লিখবো, ততক্ষণ কিন্তু বর্গমূল দিয়ে দেবো। হঠাৎ করে আমার মনে হলো এখানে আমি বর্গমূল দেবো না, এই বর্গমূল কেটে দিলাম, এইসব কিন্তু চলবে না। হ্যাঁ, এখান থেকে বর্গমূল তুলে 4 এর 25 করলাম সমান 2 এর 5 করলাম, এসব চলবে না। তাহলে এগুলো মাথায় রাখতে হবে, লাইন বাই লাইন তোমার কাজগুলো করে যেতে হবে। তাহলে এটা আমাদের হয়ে গেল কত দাগ? 10 দাগ। প্রশ্নটা পাতিয়ে নাও। 9/64 তার বর্গমূল যোগ 25/64 তার বর্গমূল দিয়ে এবার বড় একটা বর্গমূল চিহ্ন দাও। এবার কি হচ্ছে দেখি। তাহলে 9 এর বর্গমূল হয়ে গেল 3 আর 64 বর্গমূল হয়ে গেল 8, যোগ 25 বর্গমূল হচ্ছে 5 আর 64 বর্গমূল 8। তাহলে ক্লাস 5 এ তোমরা শিখেছিলে এই যে যোগটা, তাহলে 8 8 8 বসে যাবে আর উপরের এই 3 আর 5 যোগ হয়ে যাবে। তাহলে কত হয়ে যাচ্ছে? 3 আর 5 8, 8/8। তাহলে 8/8 আছে, তার মানে কি 8 কে 8 দিয়ে ভাগ মানে একই হবে। 8 কে 8 দিয়ে ভাগ করলে কি হবে? 1। তার মানে 1 এর বর্গমূল। তাহলে 1 এর বর্গমূল কত হবে? 1 এর বর্গমূল 1, তাই না? 1 এর বর্গমূল 1 হয়, 1 এর বর্গমূল 1 হবে। হ্যাঁ, তো সবাই বুঝতে পারলে? একটু অঙ্কটা পাতিয়ে নিই, 12 দাগের অঙ্কটা আগে একটু পাতিয়ে নেব। 1 এর 4 বর্গমূল যোগ 1 এর 9 বর্গমূল বিয়োগ 1 এর 16 বর্গমূল বিয়োগ 1 এর 25 বর্গমূল। তাহলে একটা লাইন দেখো, তাহলে 1 এর বর্গমূলটা 1, এবার 4 এর বর্গমূলটা কত হবে? 4 এর বর্গমূল হয়ে গেল 2, যোগ 1 এর বর্গমূল 1, 9 এর বর্গমূল কত হলো? 3, বিয়োগ 1 এর বর্গমূল 1, 16 এর বর্গমূল কত? 4, যোগ 1 এর বর্গমূল 1, 25 এর বর্গমূল হচ্ছে 5। আচ্ছা, তাহলে এইবার তুমি এইগুলোকে এক দুটো করে যোগ বা বিয়োগ করতে পারো একটু একটু করে। আর যদি মনে করো না আমি একেবারে করে দিতে পারবো, তো একেবারেও করে দিতে পারো। তাহলে আমি একেবারে করা শেখাচ্ছি, যেহেতু তুমি 7 এ পড়ো, তো এগুলো একটু শিখে নাও, আস্তে আস্তে অ্যাডভান্স লেভেল গুলো শিখে নাও। 3 মানে 2 3 4 আর 5 এগুলো লসাগু করে নাও আগে। 2 দিয়ে দাও, 1 3 2 5। তাহলে এগুলো আর কিছু দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে আমার গুণ মানে এগুলো গুণ করলে এ পেয়ে যাবো, লসাগু পেয়ে যাবো। তাহলে 2 3 এ 6 আর 2 5 এ 10, মানে 6 10 এ 60 হয়ে গেল। লসাগু কত হলো? লসাগু হয়ে গেল 60। হ্যাঁ, তাহলে এবার আমরা লসাগু তলায় লিখে দিলাম 60। এবার নিয়মটা কি? নিয়মটা হলো এই যে 60 পেলাম আমরা 60, এই 60 কে 2 এই নিচে 2 দিয়ে ভাগ করব, যা হবে তার সঙ্গে উপরেরটা গুণ। তাহলে 60 কে 2 দিয়ে ভাগ করলে কত? 30। 30 এর সঙ্গে 1 গুণ করলে 30 1 কে 30। জানো তো এই নিয়মটা, মানে ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়ম তো জানো তোমরা। তাহলে এখানে আমরা 30 লিখে দিলাম, যোগ আছে যোগ দিলাম। এবার 30 কে 3 60 কে 30 দিয়ে ভাগ করলে 60 কে 3 দিয়ে ভাগ করলে হবে 20। সেই 20 সঙ্গে উপরের এই একটা গুণ করলে কত হবে? 20 হবে, 20 1 কে 20 বিয়োগ। এইবার 60 কে 4 দিয়ে ভাগ করলে হবে কত? 4 15 60 15 হবে, সেই 15 সঙ্গে 1 গুণ করলে হবে 15। এবার বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ দাও। এইবার 60 কে কত দিয়ে ভাগ করবো আর কত দিয়ে গুণ করবো, এবার বলো তো দেখি, এটা সাম বলো তো দেখি কি হবে। 3টে বলে দিলাম, আর একটা তুমি বলো দেখি। সাথী বলো। হ্যাঁ, সাথী বলো তো। হ্যাঁ, 12 12 আর তাহলে 1 1 দিয়ে গুণ করলে কত হবে? 12 1 কে 12। এবার এই
যোগ বিয়োগটা করলে বা এই সরলটা করলে তুমি একেবারে উত্তরটা কত হবে বলে দাও দেখি তোমরা, বলো। এই প্রথমে আমি 30 আর 20 যোগ করলাম, কত হলো? 50। 50-এর থেকে 15 বিয়োগ করলে কত হলো? 35। 35-এর থেকে 12 বিয়োগ করলে কত হবে? 23। তাহলে আমরা কি পেলাম? উপরে পেলাম 23 আর নিচে হচ্ছে 60। উপরে 23 আর নিচে 60। তাহলে আমরা এইটা পেয়ে গেলাম। তো আমরা লিখে নেব। তাহলে প্রথমে বলেছে 1-এর 16 এর বর্গমূলটা কি আসছে দেখো। তাহলে 1-এর বর্গমূল হচ্ছে 1 আর 16-র বর্গমূল হচ্ছে 4। তারপর 1-এর 25 এর বর্গমূল, 1-এর 25, 1-এর বর্গমূল 1, 5-এর বর্গমূল 25-এর বর্গমূল 5। এবার 1-এর 36, 1-এর 36 মানে হচ্ছে এই 1/6 হবে। আর 1-এর 49 এর বর্গমূল আমরা পাবো কত? 1/7। তো এখান থেকে কিন্তু আমরা খুব সহজে মানের অর্ধক্রম সাজাতে পারি। তাহলে বলো তো মানের অর্ধক্রমে কিভাবে সাজাবো? এখানে আমরা একটা জিনিস খেয়াল করছি, দেখো এখানে লবে সব সেম আছে, এখানেও 1 আছে, এখানেও 1, এখানেও 1, এখানেও 1। তাহলে ভাবো একটা কিভাবে যে কোনো একটা জিনিস ভাবো, ধরো একটা চকলেট 4 জন মিলে খাচ্ছে প্রথম ক্ষেত্রে, একটা চকলেট 5 জন মিলে খাচ্ছে, একটা চকলেট 6 জন মিলে খাচ্ছে, একটা চকলেট 7 জন মিলে খাচ্ছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে সবচেয়ে বড় বা বেশি পাবে কারা? যখন 4 জন মিলে খাচ্ছে তখন সবচেয়ে বেশি পাবে চকলেটটা, 5 জন মিলে খেলে একটু কম পাবে, 6 জন মিলে খেলে আরো কম পাবে, আর 7 জন মিলে খেলে সবচেয়ে কম পাবে। তাহলে কিন্তু আমাদের যেমনটা আছে ওইভাবেই কিন্তু উত্তরটা হবে। তাহলে লিখবো অতএব মানের অধক্রমে সাজিয়ে পাই, এরকম ভাবে লিখতে পারো। বা তুমি এমনি চিহ্ন দিয়েও লিখতে পারো। চিহ্ন দিয়ে বলতে কি, অধক্রমের চিহ্ন হচ্ছে গ্রেটার দেন। কি হবে? গ্রেটার দেন, তার মানে সবচেয়ে বড়টা আগে লিখতে হবে। 1-এর 4টা যেহেতু সবচেয়ে বড়, তাহলে লেখার সময় কিন্তু ওই 1-এর 16টা লিখতে হবে। তারপর গ্রেটার দেন সাইন দিতে হবে, দিয়ে 1-এর 25টা লিখবো। তারপর আবার গ্রেটার দেন সাইন দিয়ে 1-এর 36টা লিখবো, বর্গমূল চিহ্ন। আর সবচেয়ে বড় ছোটটা এবার লিখবো 1/49। তাহলে এই আমরা মানের অধক্রমে সাজিয়ে ফেললাম। বুঝতে পারলে? আচ্ছা, সাথে বুঝতে পারলে? আছে, সেইটার থেকে প্রথমটা বিয়োগ করে দেব। শেষের ব্র্যাকেটে কত আছে? 25-এর বর্গমূল যোগ 81-এর বর্গমূল, এই যেটা আছে, তার থেকে বিয়োগ করে দেব এই প্রথমটা। 16-এর বর্গমূল যোগ 36-এর বর্গমূল। হ্যাঁ, তো এবার বলো, 25-এর বর্গমূল করলে কত হচ্ছে? 5, আর 81-র বর্গমূল করলে হচ্ছে 9, বিয়োগ 16-এর বর্গমূল করলে 4, আর 36-এর বর্গমূল করলে 6। তাহলে এবার দেখো 5 আর 9 কত? 14, বিয়োগ 4 আর 10, 4 আর 6 10। তাহলে যেহেতু আমার ব্র্যাকেট মানে একটা করে সংখ্যা বেরিয়েছে, তো ব্র্যাকেট দেওয়ার আর দরকার নেই, ব্র্যাকেট তুলে দিলাম। তাহলে এই হয়ে গেল আমার 14 থেকে 10 বিয়োগ করলে হয়ে গেল 4। তাহলে লিখবো অতএব, অতএব √16 যোগ √36 এর চেয়ে √25 যোগ √81 কত বেশি লিখবে? লিখবে 4 বেশি। বুঝতে পারলে কি সায়ন এবার? আচ্ছা আচ্ছা, এবার আমার কথা কি ইকো হচ্ছে? তাহলে এক দাগে বলছে 3×22 49। এইটা যেটা দেওয়া আছে এটাকে আগে আমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসবো, তারপর বর্গমূল করবো। তাহলে এটাকে আগে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে গেলে কি কি করতে হয়? এটা গুণ করতে হয়, তার সঙ্গে উপরেরটা যোগ। তার মানে এটা করলে হবে 169/49। এটা বোঝাতে পারলাম? তো এখানেও বর্গমূল চিহ্ন দিয়ে দাও, এখানেও বর্গমূল চিহ্ন দিয়ে দাও। তাহলে কি হলো? 169-এর বর্গমূল তোমরা জানো 13, আর 49-এর বর্গমূল হচ্ছে 7। তাহলে এক দাগটা বুঝতে পারলে তো? আচ্ছা, এবার দুই দাগ। দুই দাগটা দেখো কি লেখা আছে? 7×57/156, 7×57/256। তো এটা করলে কি আসছে বলো? 256-র সঙ্গে 7 গুণ করো, তার সঙ্গে 57 যোগ করে আমাকে বলো কত হয়।
18 4 9 1849 আর এটা 256। আচ্ছা, তাহলে নিচের এই যে 256 এটাকে আমরা ওই যে ছবিটা দেখেছি ওখান থেকে আমরা ডাইরেক্ট লিখে দিতে পারবো এর বর্গমূল কত। এর বর্গমূল হয়ে যাবে কত, 16। আর উপরেরটা বর্গমূল করে নেব। তাহলে 18 আছে, তাহলে কত দিয়ে যাবে বলো তো? আগের দিন বলেছিলাম 6 3 18, এরকম নিতে পারবো আমরা? কিন্তু নিতে পারবো না, কি বলেছিলাম? 1 1 কে 1, 2 2 এ 4, 3 3 এ 9, 4 4 এ 16, 5 5 এ 25, এরকম ভাবে আমরা নামটা করবো। তাহলে 4 4 এ 16 হবে, 4 4 এ 16, কারণ 5 5 এ 25 বেশি হয়ে যাবে 18 থেকে। তাহলে আমরা 4 4 এ 16 নিয়ে নিলাম, 2 4 9। এবার দেখো এই উপরে যেটা থাকে সেই সংখ্যাটার ডবল সংখ্যাটা এইখানে লিখতে হয়। হ্যাঁ, আরো একটা ঘর ফাঁকা রাখতে হয় যেন আর একটা সংখ্যা আমরা এখানে লিখতে পারি। তাহলে আমরা সেটাই করি। 4 এর ডবল হচ্ছে 8, 4 এর ডবল কত? 8। এবার শেষে দেখতে হয় কত আছে, শেষে দেখতে পাচ্ছি আমরা 9 আছে। তাহলে 9 থাকলে হয় আমার এখানে 3 বসবে, 3 3 এ 9, না হয় 7 7 এ 49 এর 9 বসবে। তাহলে আমরা চেক করে দেখব কোথায় মিলে এটা। তাহলে দেখো 8 লিখলাম, 8 3 3 লিখে দেখবো একবার, আর 8 7 7 লিখে দেখবো একবার। তাহলে দেখো 8 3 3 লিখে কি হয়, 3 3 এ 9, আর 8 3 এ 24, মানে 249। তাহলে প্রথমটাই মিলে গিয়েছে, মানে পরেরটা আমার আর দেখার দরকার নেই। তাহলে এখানে আমরা 3 লিখবো, এখানে 3 লিখবো, আর এখানে 249 লিখে দিলাম, দিয়ে ক্রস সাইন দিয়ে দিলাম। তাহলে আমাদের বর্গমূল কোনটা পেলাম আমরা? এই যে 43 যেটা, এটা আমাদের বর্গমূল, তাই তো? তাহলে 43টা আমরা বর্গমূল পেয়ে গেলাম। এই এবার খেয়াল করো আমাদের প্রথম অঙ্কটাও ওইরকম করা উচিত ছিল। দেখো প্রথম অঙ্কটাও আমরা যেহেতু আমাদের সংখ্যাগুলো সব মিশ্র ভগ্নাংশে আছে, ভগ্নাংশগুলো, তো এই যে 13/7 যেটা পেয়েছি না, এটাকেও আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করা আমাদের উচিত ছিল। তাহলে সেটা আমরা করে দিই, এখানে জায়গা আছে। তার মানে 7 দিয়ে 13 কে 7 দিয়ে ভাগ, 7 1 কে 7, 7 1 কে 7 বিয়োগ করলে কত হবে? 6, 6 এর 7, মানে আমরা পেলাম কত? 1 পূর্ণ 6 এর 7, প্রথমটার উত্তর। একইভাবে আমরা দ্বিতীয়টার উত্তর বের করব। 43 কে 16 দিয়ে ভাগ, 43 কে 16 দিয়ে ভাগ করলে কত পাচ্ছ? 16 2 এ 32, বিয়োগ করলে কত হচ্ছে? 11/16, মানে হচ্ছে 2 পূর্ণ 11 এর 16, 2 পূর্ণ 11 এর 16। তাহলে দুই দাগটা বুঝতে পারলে তোমরা? তাহলে আছে কত? 1089 বাই 2025, 2025। তো দেখো এই যে 1089, এটাকে আগে আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করে নেব। তাহলে বলো 10 আছে, তাহলে কত লিখবো আমরা? কত কত দিয়ে গুণ করবো? রাইট, 3 3 এ 9, বিয়োগ করলে 1, আর দুটো সংখ্যা নেমে গেল এই। এবার 3 এর ডবল 6 লিখে দেবো, আর শেষে 9 আছে। তাহলে চেক করব কত কত দিয়ে। একবার 3 3 দিয়ে চেক করব, আর একবার 7 7 দিয়ে চেক করব, কারণ 3 3 এ 9 হয়, আবার 7 7 এ 49 এর শেষেও 9 থাকে। তাহলে প্রথমটা চেক করে দেখছি যে 3 3 এ 9 আর 3 6 18, প্রথমটাতেই মিলে গিয়েছে, তার মানে আমাদের আর দ্বিতীয়টা করা লাগবে না। তাহলে এই হয়ে গেল 63 3 এ 189। তাহলে আমাদের প্রথমটার যেটা ছিল সেটার বর্গমূল কিন্তু 33 পেয়ে গেলাম। এবার দ্বিতীয়টার বর্গমূল করব, 2025। এটা খুব সহজ, দেখো তো 20 আছে, তাহলে 4 4 4 এ, হ্যাঁ 45 হবে, ঠিক বলেছো। আর বিয়োগ করলে হচ্ছে এইটা, আর 4 এর ঠিক ডবল লিখবো, 8। এবার শেষে যদি 5 থাকে, চোখ বুজিয়ে 5 লিখতে হবে, আর কিছু দিয়ে যাবে না, 5 দিয়ে মিলবেই, যদি সেটা পূর্ণবর্গ সংখ্যা হয়। তাহলে 5 85 425 হবেই, পাশে গুণ করে দেখবে অবশ্যই হবে। তাহলে আমাদের এক্ষেত্রে বর্গমূল হয়ে গেল 45। হ্যাঁ, তো আর একটা কাজ করতে পারো, যেহেতু দুটো সংখ্যায় 3 দিয়ে ভাগ যাচ্ছে, তো একটু 3 দিয়ে ভাগ করে দাও। এটাকে 3 দিয়ে ভাগ করলে পাচ্ছ 3 11 33, আর এটাকে 3 দিয়ে ভাগ করলে পাচ্ছ 3 15 45। তাহলে আমরা পেয়ে গেলাম 11/15। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে 11/15। তো শেষের যে অঙ্কটা আছে তোমরা একটু নিজেরা ট্রাই করবে, লাস্টের যে অঙ্কটা আছে কত? হ্যাঁ, এটা করো তো দেখি। তাহলে এই যে 4 দাগটা, 4 দাগটা তুমি ভাগ পদ্ধতিতে বর্গমূল করো। খেয়াল করো, 3 পূর্ণ
814/1225। তাহলে এটাকে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসলে 4489 হলো, এটা ঠিক আছে। আর এটা 1225 হলো, ঠিক আছে। তো এইবার এই 4489 এটাকে তুমি ভাগ পদ্ধতিতে বর্গমূল করো, 6×6 = 36 হবে, তাই তো? এবার বিয়োগ করলে হচ্ছে 8, আর পরের দুটো সংখ্যা একসঙ্গে নামবে। এবার যে 6 পেয়েছি উপরে, 6 এর ডবল 12 লিখবো। আর এখানে 9 আছে, তার মানে একবার 3 দিয়ে চেক করে দেখবো হয় কিনা দেখবো। আর যদি 3 দিয়ে না হয় তাহলে আমরা 7 দিয়ে দেখবো। তাহলে 12 12 লিখে দিলাম, 3 3 আর 7 7। তাহলে কত হলো? 3 3 এ 9, 3 2 এ 6, 3 1 এ 3, তার মানে 369 একটা হলো। আর 7 7 এ 49 এর 9 হাতে 4, 7 2 এ 14 4 18 হাতে 1, 7 1 7 আর 1 8। তাহলে দেখো কোথায় মিলছে? 7 এ মিলছে। তাহলে আমরা লিখে দিলাম 7 7। তাহলে এখানে হয়ে গেল কত? 8 8 9। তাহলে এই মিলছে। তাহলে আমাদের কত হয়ে গেল এখানে? উপরেরটা হয়ে গেল 67, আর এবার নিচেরটা একইভাবে বর্গমূল করব। তাহলে বর্গমূল করলে কি হবে? 1225। আর দুটো করে সংখ্যার মাথায় দাগ দিলাম, 3 3 এ 9, বিয়োগ করলে 2 5, 3 এর ডবল হয়ে গেল 6, আর শেষে 5 আছে মানে 5 দিয়ে যাবেই। তাহলে এই হয়ে গেল 325 হবেই এটা। তাহলে আমাদের বর্গমূল বের হলো কত? 35। তাহলে 67/35। তাহলে আমরা 67 কে 35 দিয়ে রাফে যদি ভাগ করে নিই তাহলে কত পাবো? 35 একে 35, বিয়োগ করলে পাচ্ছি 32/35। তাহলে 1×32/35। তাহলে এটাই পেয়ে গেলাম। হ্যাঁ, তাহলে আমাদের বর্গমূলটা হয়ে গেল, ঠিক আছে। এবার খেয়াল করো, তোমাদের আমি একটু হোমওয়ার্ক দেবো এক্ষুনি, সেগুলো এক্ষুনি তোমাদের করে পাঠাতে হবে। তো 10টা হোমওয়ার্ক দেবো, সঙ্গে সঙ্গে কপি করে নেবে তোমরা। প্রথম হচ্ছে 1024 এর বর্গমূল, সব ভাগ পদ্ধতিতে করবে। তারপর 2 নাম্বার হচ্ছে হ্যাঁ, এই আমি ক্লাস এখন শেষ করে দেবো, এইগুলো দিয়ে সে ক্লাস শেষ করব। আর তার পরপরই তোমরা শুরু করবে। আর তারপর আমি ওই পিডিএফটা দিয়ে দেবো, ওখান থেকে আজকে যেগুলো করালাম সেগুলো কপি করে নেবে। এখনই করে নাও, হ্যাঁ, পরে পাঠালে হবে না। পরপরই মানে আমি ক্লাস হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা শুরু করবে, তারপর যখনই হবে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবে। হুম, আচ্ছা। তারপর আসছে 8 6 4 9। আর এবার একটু, আর বাকি তিনটা আর একটু বড় দেবো। 1 5 1 9, আর একটা হয়ে গেল 18, 2 2 5, আর একটা দিলাম শেষেরটা 26 56 9, 56 9। তাহলে এইগুলো